الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তুমি আমাকে ওই পথে চালাও, ওই মতে চালাও যে পথের মধ্যে সিদ্দিকিন, আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, শহীদ এবং সালিহিন বান্দা চলে গিয়ে সালিহিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থেকে তুমি আল্লাহকে রাজি করে ফেলছে, তুমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছো। আল্লাহ রে ও বারিকালা, তুমি আমাদেরকে তাদের পথে, তাদের মতে, তাদের সাথে চালাও। বান্দা তুমি তাদের পথে, তাদের মতে, তাদের সাথে চলতে চাও কেন? আল্লাহ রে সেই বান্দারা দুনিয়ার জমিনে যেমন যেমন চলছে তুমি আল্লাহ ওই চলার মধ্যে সন্তুষ্ট ছিলে, তুমি আল্লাহ ওই চলার মধ্যে রাজি ছিলে। এই জন্য আমরা তুমি আল্লাহর দরবারে চাই আমাদেরকে ওই পথে, ওই মতে চালাও। এক নম্বরে নবী, এক নম্বরে নবীদের সাথে চললে জান্নাত আল্লাহর রেজামন্দি অবধারিত, ঠিক কিনা? সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকিন, সাহাবায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, শহীদ যারা দিন ইসলাম কায়েম করতে গিয়ে, দিন ইসলামের কথা মানুষের মাঝে বলতে গিয়ে, আজকে আমি কথাগুলো বলছি, অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, আছে না নেই? সবার ভালো লাগবে এরকম কথা নয়, খারাপ না লাগলে ভালোর দাম আছে না? নাই তো। আর ভালো না থাকলে খারাপের, খারাপ না থাকলে ভালোর দাম নাই, ঠিক কি না? সবাই ভালো এখানে আর কি। এই যে অনেকের ভালো লাগছে না, সে এসে আমাকে আঘাত করতে পারে। তো সাহাবায়ে কেরামের যুগও এভাবে ছিল, কত ভালো লাগে নাই, এসে তাকে কি করে দিছে? খতম করে দিছে। এই খতম, ইসলামের কথা বলতে গিয়ে খতম হয়ে গেছে, এটার নাম শহীদ। এটার নাম কি? শহীদ। রাস্তাঘাটে দৌড়ছেন, কেউ একজন এসে টানে দিল, এটার নাম শহীদ নয়। শহীদ হচ্ছে কোনটা? শহীদ হচ্ছে ইসলামের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে যখন আপনি নিজে হত্যার শিকার হয়েছেন, তখন আপনার নাম শহীদ। আপনার নাম কি? শহীদ। শহীদ কবরে জিন্দা, শহীদগণ কবরে জিন্দা। বাল আহিয়াও, তারা কবরে জিন্দা। আবার ইয়ারজিকুন, তারা তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য আমাদেরকে ওই আম্বিয়া কেরামের পথে চলতে হবে, সাদিকিন, সালিহিন বান্দা, নেককার বান্দাদের পথে চলতে হবে। হুজুর জয়নুল্লাহ মুমিন চালাই রহমা আসানে, উনি যে পথে চলে গিয়েছে ওই পথটা একটু খেয়াল করেন। উনি কোন পথে চলছেন? উনি কি হিন্দুদের পথে চলছেন? উনি বৌদ্ধদের পথে চলছেন? উনি খারেজিদের পথে চলছেন? উনি কওমিদের পথে চলছেন? উনি যে পথটা অনুসরণ করেছে, এই পথটা সিলেক্ট করে যদি আমি চলি, তাহলে আমিও হুজুর জয়নুল্লাহ মুমিন হব, ঠিক কি না? যেই স্কুলের মধ্যে যে কারিগর বানানো হয়, ওই স্কুলে ভর্তি হলে ওই কারিগর আপনি হতে পারবেন, ঠিক কি না? অন্য স্কুলে ভর্তি হয়ে যদি আপনি কারিগরের ইচ্ছা করেন, হবেন? হবেন না। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুনিয়া সালিহিন, আরেক দলের নাম সালিহিন। এদের কাতারে আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী, বল হুসাইনী, আল বাগদাদি হুজুর কিবলা রয়েছে। ওনার কথা কোরআনে আছে, ওনার কথা কোথায় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াত। এটা খুলে দেখেন, আল্লাহ সাবধান করেছেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই। ভয় নাই মানে আমি এই
আমি যেহেতু দাওয়াত পেয়েছি, এখানে ঢুকতে স্টেজে উঠতে আমার কোনো ভয় আছে না? জোরে বলো। কেউ আমাকে টাকা দিয়ে বের করে দিবে? এটার জন্য আমি উন্মুক্ত, ঠিক কি না? তো আবার অন্য কেউ যদি আসে এখানে, আপনার বারবার দেব কি বলে কি না? হ্যাঁ, আবার উনি ভয় করে যে আমাকে কোনো ধাক্কা দিয়ে ফেলে দেয় কিনা, বা এখানে বেইজ্জতি করে বের করে দেয় কিনা, ঠিক কিনা? যখন আপনি দাওয়াত পেয়েছেন, স্বাধীনতা অর্জন করে ফেলছেন, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ দাওয়াত দেয়, আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিয়ে দেয়, তাদের আর কোনো ভয় থাকে? ভয় আছে দুনিয়ায়? দুনিয়ায় এরা কত বুঝে না। দুনিয়ায়, কবরে কোথাও ভয় নাই, কারণ এই ক্ষমতা দিলেন কে? আল্লাহ যদি বলে ভয় নাই, বান্দা বললে ওনার ভয় আছে, হবে? এই জন্য আজ 2 বছর দিছে, 3 বছর দিছে, 4 বছর দিছে, 4 বছর পর উঠাইছে, 5 বছর পর উঠাইছে, 3 বছর পর উঠাইছে, কবরে অক্ষত পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের সার্টিফিকেট। এটা কিসের সার্টিফিকেট? জান্নাতে। ফেরআউনের সার্টিফিকেট নয়। ফেরআউনকে কবরের মধ্যে, ফেরআউনকে কবরে দেওয়া হয় নাই, ফেরআউনকে নীল নদের মধ্যে ডুবানো হয়ে নীল নদ উঠাই দিয়েছে। নীল নদ কি হজম করেছে? ফেরআউনকে হজম করে নাই। নীল নদ ফেরআউনকে হজম করে নাই নাফরমানির কারণে। আর আল্লাহর বান্দা দুনিয়াতে বন্দেগী করে, রিয়াজত করে যখন কবরে যাবে, তাকে কবরে হেফাজত করা হয়। আর 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর উঠায়, উনি উঠে না, আল্লাহ কবর থেকে উঠাইও দেয় না, সম্মানে উঠায়, যে ওনার প্রয়োজন হচ্ছে, কবরটা কুড়ে বের করছে, সম্মানে না? সম্মানে না? না বেইজ্জতি করে বের হচ্ছে? সম্মানে। তো বেইজ্জতি করে বের করলে বোঝা যাইতে হবে, আমার হুজুর আসছে, বেইজ্জতি করে বের করলে বোঝা যাবে সে দুনিয়ার মধ্যে নাফরমানিতে লিপ্ত ছিল, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে গুনাহগার ছিল। এই জন্য সালা দুনিয়া وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إليه مما افترضت عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذين يسمع به وبصر الذين يبصر به ويده الذين يبطش বিহা। সুবহানাল্লাহ। এটা হাদিসে করছে, এটা হাদিসে, এই হাদিসে পাক দ্বারা আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত পর এই হাদিসে কুরসি দ্বারা আল্লাহর ওলিদেরকে কি দিয়েছে? কি দিয়েছে? ক্ষমতা দিয়েছে। আল্লাহ বলেছে ওয়াসামাউল্লাযিনা ইয়াসমাউ, তার কান আমার আল্লাহর কুদরতি কান। তার কান আমি আল্লাহ, জোরে বলেন, তার কান আমি আল্লাহর কুদরতি কান। আল্লাহর কান দিয়ে কোথায় শোনা যায়? কোথায় শোনা যায় না এটা বলবেন? সে আল্লাহর কান দিয়ে কোথায় শোনা যায় না? আল্লাহর কান দিয়ে কোথায় শোনা যায় না? আরে আল্লাহর কান দিয়ে কায়নাত শোনা যায়। এই জন্য আল্লাহর ওলি, যিনি আল্লাহকে রাজি করে ফেলছে, আল্লাহ যদি বলে আল্লাহ তার কান আমি আল্লাহ কুদরতি কান, তার কান দিয়ে কায়নাত শুনবে। জোরে বলেন, কোথায় শুনবে? কায়নাত শুনবে। যত আলম রয়েছে ওই আলমে শুনবে। বলে যার, তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, এটা তার ক্ষমতা দিয়েছে আল্লাহর ওলিকে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই জন্য বলেছে। এদিকে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটার ব্যাখ্যা দিয়েছে এই হাদিসের মধ্যে।
ঠিক কি না বাজি? সালাতুন ইয়া এই জন্য এমদাদুল্লাহ মাহমুদ মক্কি ছিল না, নাম না ইবা আশরাফ আলী তানবীর ফির, আশরাফ আলী তানবীর ফির এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আলাইহির রহমা। ওনার অনেক মুরিদ ছিল, মুরিদগণ মক্কায়ে মুআজ্জামায় যাবে হজ ব্রত আদায় করার জন্য। বলে আমরা যেহেতু মক্কায়ে মুআজ্জামায় যাচ্ছি, একবার আমাদের পীরকে বলে যাই যেন পথের মধ্যে কোনো আমাদের বিপদ আপদ না হয়। আল্লাহর দরবারে যদি দোয়া করে আমরা সহি সালামতে মক্কায়ে মুআজ্জামায় চলে যাব। কোথায় যাব? তাদের কয়েকজন বলে হন তো হবে জ্ঞানে যাইবি, আবার হলে বিভিন্ন ধরনের কথা হইব, আর কেন হইব, আর কেন কি আসা না এলে মুরিদুল মাঝে বিশেষ কম বেশি হল আসা না নাই আছে এই এটা বসিতে এটা ভিতর আর কথা ব্যাকরণে অদতে মানেতে আসা না নাই অদতে মানে তো আছে, বেশ কম মানে তো আছে। যাইর আবার সাত দোয়ান মাঝি ও মুমিনের খতিবে নানান দলিল কথা কই রেগে গই সমালোচনা করে আছে না নাই, কিন্তু আইসা কই কোরআনের বাইরে কোন না, কোরআনের বাইরে হয় না, এক লক্ষ হয় না হন আল্লাহ জিব্বে বাড়ি বেলে হাদিসে কুদসি এটা কলম লাগাবো দিলে মা দুনিয়ার জনমই না ওই না হন না বাজি হাদিসে করছে আল্লাহর কথা নবী ওই দে সালাতুন ইয়া এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। মুরিদগণ হুজুর আমরা খানে কাবায় যাব, হজ ব্রত আদায় করব, হুজুর একটু দয়া করেন, দোয়া করেন আমরা যেন সহি সালামতে যাই। বলে যাও যাও, তোমরা যদি বিপদে পড়ো মুসিবতে পড়ো আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কিকে স্মরণ করবে, এমদাদুল্লাহ মুহাজির মক্কিকে স্মরণ করবে। ওনারা রওনা দিলেন, হুজুরকে কদম মসজিদ সালামি পেশ করে রওনা দিলেন। আর জাহাজ পথে রওনা দিচ্ছেন, জাহাজের মধ্যে ভর্তি সমস্ত হাজে কেরামগণ। নৌকা চলতে চলতে সমুদ্রের গভীরে চলে গেল। জাহাজ সমুদ্রের গভীরে যাওয়ার পর আরব সাগরে পৌঁছলো। আরব সাগরে পৌঁছে ওনারা দেখতে পেলেন জোর হাওয়া বয়ে গেছে, অনেক বাতাস। এই সমুদ্রের মধ্যে আমাদের জাহাজ চলাচল করছে ডানে বামে, এভাবে ধুমনা খাচ্ছে। মনে হয় আমাদের জাহাজ এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। এই মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হায় আল্লাহ, এ কি হলো? এদিকে জোর হাওয়া, অনেক জোরে বাতাস বের হয়েছে। সালাতুন ইয়া এভাবে টলমলকায় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর ওনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গতিও খারাপ, অবস্থাও খারাপ। কেউ আল্লাহ আল্লাহ জিকির করে, আবার তাদের মধ্যে কেউ এমদাদুল্লাহ মুহাজির মক্কি পীর ও মুর্শিদকে ইয়াদগারি করেন। পীর ও মুর্শিদের ইয়াদগারি করার দেন নাই। ওনারা দেখতে পেলেন গভীর সমুদ্রের মধ্যে নৌকা চলে না। এমন সময়ে তাদের জাহাজটা সামনের দিকে এমন ভাবে দৌড়াতে লাগলেন, হানে কাবায় গিয়ে ভিড়ে গিয়েছে। হানে কাবায় ঘাটে গিয়ে ভিড়ে গিয়েছে। তো ওনারা হযরত অনেক লম্বা ওয়াকে উনি বলছে আমাকে কানে কানে, হুজুর এখানে অনেক ছেলে মেয়ে আছে, খোদাই এরা হাও মাও করছে, একটু তাড়াতাড়ি কি দেন বন্ধ করে দেন। ইনশাল্লাহ আমি গতকাল রাতে বাড়িতে ঢুকছি রাত 3টায়, ঘুমাইতে পারি নাই। আবার সকালে মাদ্রাসা ছিল, আমারও সময় কম। আমাকে যত তাড়াতাড়ি পারেন ছুটি দেন, বাসায় গিয়ে একটু ঘুমাই। সালাতুন ইয়া
এগুলো বলছি, এগুলো জানার একটা বিষয় যে আল্লাহর ক্ষমতা অর্পণ করেছেন, এই ক্ষমতার উপর কয়েকটা কথা বলতে আর কি অসুবিধা হবে না? অসুবিধা হইলে কই দেন। এখন ওনারা খানে কাবা থেকে বাড়িতে চলে আসলেন। পীর সাহেব বলছেন, তোমরা আসছো বলে আসছি, যাও আমার লুঙ্গিটা একটু হয়নি ধুয়ে দাও। হুজুরের কর্নার একটা লুঙ্গি লাগছে, একজন মুরিদ গেল লুঙ্গিটা ধোয়ার জন্য। লুঙ্গি ধুইতে গেলেন, ধোয়ার জন্য পানি দিলেন, এটা থেকে ভিজা, ভিজার উপর পানি দিলেন, বসকাতে লাগলেন। ওখানে পানির গন্ধ, এই ভারতের পানির গন্ধের সাথে লুঙ্গির পানির গন্ধর মিল নাই। লুঙ্গির যে পানির গন্ধ রয়েছে সমুদ্রের পানির গন্ধ, সমুদ্রের পানির গন্ধ আছে না নাই? আছে। সমুদ্রের পানির গন্ধ একরকম, আবার কর্ণফুলে গিয়ে পানি নাকি নিবেন, ওই পানির গন্ধ আরেক রকম। আমাদের ইসামতি কালের পানির গন্ধ মোতারা গন্ধ। তো ওনার নাকে বাজলো, হঠাৎ আস্তে আস্তে একটু পানি জিভের মধ্যে চলে গেল, দেখতে পেলেন এগুলো লোনা পানি। কি পানি? লোনা পানি। উনি বলছেন, দেখতে পাচ্ছি লোনা পানি, আবার বুঝকাচ্ছি খুশবু সমুদ্রের পানি, দুইটা তো দুইটা মিলে গিয়েছে। হুজুরকে গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর এই লোনা পানি কোথা থেকে? হুজুর যে এই পানির মধ্যে খুশবু পাচ্ছি আরব সাগরের পানির খুশবু, হুজুর কোথা থেকে একটু বলেন। আপনি কি ওখানে গিয়ে হুজুর হয়ে আসছেন? বলেন, না না রে পাগলা, আমি এগুলো তোমরা যখন গভীর সমুদ্রের মধ্যে বিপদে পড়ে গিয়েছো, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এত বড় জাহাজ আমি আমদাদুল্লাহ মহাজের মুখের কাঁধে নিয়ে ফিরাই দিয়েছি। এই কথা কেউ বিশ্বাস করবে? এত বড় জাহাজ উগ্রমাইজুর খাদল্লম বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। কিন্তু এই হাদিসে কুদসি যদি হয়, ওনার চোখ আল্লাহর কুদরতি চোখ, ওনার কান আল্লাহর কুদরতি কান, ওনার হাত আল্লাহর কুদরতি কান, আল্লাহর কুদরতি কান যদি হয়, একটা জাহাজ নয় পুরো পৃথিবী কাঁধে নেওয়া যায়। কথা বলো ঠিক কিনা? বিশ্বাসে ঈমান, বিশ্বাসে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বদারা মারলেন পুকুরে। কোথায়? পুকুরে গিয়েছে রাঙ্গুনিয়া, 42 মাইল দূরে খোদালা পাহাড়ে, ঠিক কিনা? ওই হাত কার হাত? আল্লাহর কুদরতি হাত বলে। আপনি মারলে, আমি এখান থেকে মারলে, যাকে মারি আমার যদি শিয়ার না থাকে অন্তত তার মুখে পড়বে না, ঠিক কিনা? আর আমার যদি শিয়ার টিয়ে থাকে তাহলে তার মুখে কি পড়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, ওই হাত দিয়ে যেটা টার্গেট করে যেদিকে মারে সেদিকে চলে যাবে। হুজুর গোসে পাক নামাজ পড়ে বাহিরে এসে বড় বড় দুইটি ডাক দিলেন, মারা দূর হো। ডাক দেওয়ার পর ওনার যে হরম পাক রয়েছে, হরম মোবারক রয়েছে, জুতো মোবারক রয়েছে, এটা বাতাসের মধ্যে ছেড়ে দিল। উড়ে উড়ে কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল। এদিকে হুজুর গৌসে পাকের মুরিদরা চিন্তা করলেন, হায় আল্লাহ, এটা কি হলো? হুজুর গৌসুল আজম, হুজুর গৌসে পাকের দুইটি হরম মোবারক তো চলে গেল কোথায় জানি না। 13 দিন পর একটা কাফের আসলেন, আসার পর বললেন, গৌসে পাকের খাদেমগণ, আমরা কিছু নেওয়াজি এনেছি, মান্যতি এনেছি, নিয়তি এনেছি, হুজুর গৌসে পাককে দিয়ে দাও। আরেকটা প্যাকেটের মধ্যে হুজুর গৌসে পাকের সেই হরম মোবারক। এই হরম মোবারক 13 দিন আগে দেখছিলাম বাতাসের উপর উড়ে উড়ে চলে গিয়েছে, তোমরা এটা কোথায় পেয়েছো? বলে অনেক লম্বা, এখন বলা যাবে না। বলে একটু বলেন না। বলে আমরা আরবের জমিন থেকে ব্যবসা বাণিজ্য করে আমরা আসতেছিলাম বাগদাদের জমিনে, হঠাৎ করে আমাদের ডাকাত দল পেয়েছে, পাওয়ার পর আমাদের 2 জনকে জবে করে দিয়েছে এবং আমাদের সম্পদ সব কেড়ে নিয়ে তারা বন্টন করছে। আমাদের থেকে একজন বলছে
এই সময় যদি হুজুর গোসে পাককে স্মরণ করা যায়, আল্লাহ চাইলে আমরা আমাদের মাল ফেরত পাবো। একজন স্মরণ করলেন হুজুর গোসে পাককে, আমরা তো আপনার গোলাম, আমাদের সম্পদ জালেমগণ জুলুম করে নিয়ে গিয়েছে, আপনি একটু দয়া করেন না। হুজুর গোসে পাক তারপর দেখছি দুইটা হরম মোবারক এসে জালেমের দুই ডাকাতকে এত বড় বড় দুইটা ডাক এসে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। এখানের মানুষ থর থর করে কাঁপতে লাগলো, এখানকার জমিন থর থর করে কাঁপতে লাগলো। এমন সময় দেখছিলাম ওই হরম মোবারক এসে দুই ডাকাতকে মারতে মারতে মৃত্যুর দিকে পতিত করলো। নাউজুবিল্লাহ। ওই ডাকাত বেয়াদবি করেছে। কি করেছে? হুজুর গোসে পাকের মুরিদের সাথে মেরে ফেলছে। মেরে ফেলার পর তাদের ডাকাইতে আর কয়েকজন যারা রয়েছে হুজুর গোসে পাকের সেই পাগলদের কাছে এসে বলে, তোমরা আসো, তোমাদের সম্পদগুলো নিয়ে যাও, তোমাদের সম্পদগুলো নিয়ে যাও। যদি তোমাদের সম্পদগুলো আমরা রাখি, ওই ওনারা বন্টন করছে, ওনাদেরকে জুতো মেরে মেরে দুনিয়ার জমিন ত্যাগ করে ফেলছে, আমাদের অবস্থা এরকম হয়ে যাবে। ওই ডাকাইতগণ যেগুলো চিন্তায় করেছে এগুলো আবার হাতে তুলে দিল। জোরে বলুন না। গোসে পাকের নাম জপলে লাভ আছে না ক্ষতি আছে? গোসে পাকের নাম জপিলে, গোসে পাকের নাম জপিলে, একটু পিছনের বাইরে বলেন, গোসে পাকের। আমি দেখছিলাম, দেখছি নেমে গেছে, তারপর জোর হয়েও গেছে, বুঝছেন? কি দাঁড়িয়ে গেছে এটা আমি খেয়াল করছি, তবে না পড়লে এখানে বরকত হবে না, ছেড়ে দিব। গৌসে পাকের আল্লাহ পাওয়া যায়, গৌসে পাকের। এ পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর বাস তলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় রে, নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া, নবী পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর, গৌসে পাকের নাম জপিলে গৌসে পাকের কেরামতি বুঝা বড় অসীমতি। এই যে চাপ্পল দিয়ে কি মানুষ মারা যায়, কিন্তু গৌসে পাকের চাম্পল দিয়ে কি মারা যায়? গৌসে পাকের কেরামতি বুঝা বড় অসীমতি, চোরকে ধরে আবদার করে চোখের ইশারায়, পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর বাস তলায়, গৌসে পাকের, গৌসে পাকের নাম জপিলে। আরেক সাহেব সুন্দর লিখেছে, गौसे आजम गौसे जिसको मिले तो मोहम्मद मिले, जब मोहम्मद मिले तो खुदा मिल गया। सुभान अल्लाह। गौसे जिसको मिले, जिबेल्लो गौसुल आजम मिले, जिबेल्लो माने जिबे गौसुल आजम राजी करे बिल्ली, मोहम्मद मिले, मोहम्मद मिले जब गए। सुभान अल्लाह। जब मोहम्मद मिले तो खुदा मिल गया, सारे पीरों से अफजल मेरा पीर है, जाने हसनैनों के लख्त शब्बीर है, जाने हसनैनों के लख्त शब्बीर है, फख्र क्यों ना करो इसी गुलामी में हम। আজকে দেলোয়ার পাড়া ফখর করে নাই, আমরা গৌসে পাকের গোলামি করছি। দেলোয়ার পাড়া বাসী ফখর করে নাই, কেন? গৌসে পাকের ইয়াদের কেন দরকার আছে? দূর বাবা, দরকার নাই। কেন ফাদে আজম করবো না? দেলোয়ার পাড়ার মানুষ বলে, মুরব্বিয়ানে কেরাম বলে না, উনি গৌসে পাক, ওনার ইয়াদগারি করলে আল্লাহ আমাদেরকে যা যা দিবে।
फख्र क्यों ना करो इस गुलामी में हम, जो मोहम्मद मिले तो खुदा मिल गया, गौ से जिसको मिले तो मोहम्मद मिले, मद मिले तो खुदा। साला दुनिया এই আল্লাহর ওলিদের জীবনে ঘেটে দেখলে দেখবেন 100টার মধ্যে সমস্ত আল্লাহর ওলি কেরাম 100টার মধ্যে গেটে চলেছেন। সুতার মাঝে হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? 100টার মধ্যে গেটে চলেছেন। দেখেন হুজুর গৌসে পাকের একটা বাণী, হুজুর গৌসে পাকের দরবারে আসছেন একজন ব্যক্তি, হুজুর আমাকে একটু তাকওয়া শিখান না। কি শিখান না? তাকওয়া শিখান। বলে তাকওয়া হচ্ছে নিজেকে সব সময় ছোট করে রাখার নাম, অন্যকে বড় করে দেখার নাম। সুবহানাল্লাহ। নিজেকে ছোট করে অন্যকে, আচ্ছা এই জীবনে নিজেকে ছোট মনে করলে অন্যকে বড় মনে করলে ঝগড়া হবে না? ইবে আমার বড় বড় লিবের সম্বন্ধ করবে, ঠিক না? গৌসে পাকের আদর্শ আমাদের মেনে চলতে হবে যুবক সমাজ। গৌসে পাকের আদর্শ আমাদের মেনে চলতে হবে, আর মেনে চললে আমরা প্রকৃত মানুষ, না হয় আমরা মানুষ হিসেবে কলঙ্ক। মানুষ হিসেবে কি? একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, আমি ওখানে ভিডিও করছি, তমাশা দেখছি, ওনাকে আমার কাজ ছিল ওনাকে গাড়িতে তুলে দেওয়া, হসপিটাল পর্যন্ত পৌঁছায় দেওয়া, ঠিক কিনা? এটা মানুষের কাজ। আর যখন আমি তমাশা দেখছি আর আমার ভিতর মানুষত্ব আছে নাই, আমার কাজ হচ্ছে এলাকার বৃদ্ধদেরকে সম্মান করা। যখন আমি সম্মান থেকে দূরে সরে গিয়েছি তখন আমার ভিতর মানুষত্ব আছে নাই। মানুষ, ওই যে আমি বলছিলাম আল্লাহ সমস্ত প্রাণীকে জন্ম লাভের সাথে সাথে হাঁটার এবং দুগ্ধ খুঁজে খাওয়ার তৌফিক দান করেছে, এবং মানুষকে দেন নাই। মানুষকে দেন না বোঝানোর জন্য যে একে অপরজনের উপর নির্ভরশীল, একে অপরজনের সাহায্য প্রয়োজন, একে অপরজনের সম্মান স্নেহ আদর মায়া মমতা প্রয়োজন, ঠিক কি না? আমরা এভাবে যদি দুনিয়ার জমিনে চলি তাহলে আমাদের উপর আল্লাহর রহমত হবে, আমাদের রিজিকের মধ্যে অসংখ্য অগণিত বরকত হবে। সুবহানাল্লাহ বলে সালা দুনিয়া। শুধু মুরব্বীদের না, আল্লাহর ওলিদের ইয়াদগারি করলে হয় না। আল্লাহর ওলিদের ইয়াদগারি করলে তো আপনার রূহানি জিন্দেগির মধ্যে উন্নতি লাভ হবে। আর মুরব্বীদের সম্মান করলে, ইজ্জত করলে আপনার এলম, আপনার জিন্দেগানি সুন্দর হবে। দেখবেন মুরব্বীদের দোয়া, আর দোয়া মুখল ইবাদত। এখন তো অনেক পার্টি আছে যারা দোয়া দেখতে পারে না, ঠিক কিনা? দোয়া বড় নিয়ামত, যে আপনার তকদিরে একটা লেখনে রয়েছে যে আগামীকাল আপনার মৃত্যু। আজকে যদি আপনি কোন একটা ইবাদত করেন, সেই ইবাদত যদি আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে যায়, এটা ওই মানুষের দোয়ার বরকতে খণ্ডন হয়ে যায়। আগামীকালকের মরণ থেকে আপনি এসে আপনার হায়াতে তো আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বাবা প্রেমিক হতে হবে, মুরব্বী প্রেমিক হতে হবে, আমাদের সমাজ সুন্দর করতে হবে। আমাদের সুন্দর সমাজ আমরাই করব, আমরা ব্যতীত কেউ সমাজকে সৌন্দর্য করতে পারবে না। আমাদের একটা একটা বিষয়কে ডিসাইড করে ওই বিষয়ের উপর কাজ করতে হবে। দেখেন আজকে এত সুন্দর মজলিস সাজিয়েছে আপনাদের এলাকার ছেলেরা, ঠিক কিনা? বাইরে ছেলে আসছে, জোরে বলে বাইরে ছেলে আসছে, আসে নাই, আসবে না। কেন আসবে? ওনারা ওনাদের এলাকায় কাজ করবে, আর আমরা করবো আপনার আমাদের এলাকায়, ঠিক কিনা? তো বলে এই জন্য বলতে চায় যে আমাদেরকে ইত্তেফাক ইত্তেহাদ থাকা অতীব জরুরি এই কাজগুলো করার জন্য। যে আমাদেরকে কেউ এসে বলছে যে উনি এরকম বলছে, ওনার সাথে মাতিস না, না, যে যাই বলুক আমার কাজ আমি করব, আমার কাজ আমি করব, আমি সামনের দিকে চলতে থাকবো। যে একজন ব্যক্তি এসে অন্যজনের
সাথে ফাটল সৃষ্টি করে দিচ্ছে, সেদিকে আমি ব্রোকেট করব না। যদি করি আমার এগুলো চলে যাবে, যে আমার যে খুশুসিয়ত এটা চলে যাবে, কাজ থেকে আমি বিপরীত পথমুখী হয়ে যাব। এই জন্য আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সালাতুনিয়া निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों तकदीर देखी। আল্লাহর ওলিদের সুরবতে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে আপনার খারাপ হওয়া তকদীর, আপনার আগামীকাল বিপদ আছে তকদীর, এটা পরিবর্তন হয়ে এটা আরো ফায়দা এবং জীবন উন্নতিতে চলে আসতে পারে। সুবহানাল্লাহ। যেমন হুজুর গৌসে পাকের দরবারে এক ব্যবসায়ী আসলেন। হুজুর গৌসে পাকের দরবার না, হুজুর গৌসে পাকের পীরের দরবার, আহমদ আব্বাসের দরবারে। হুজুর, আগামীকাল আমরা এই বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা কাফেলা তৈরি করেছি। হুজুর, কাফেলা তৈরি করেছি, আমাকে একটু দোয়া করেন যেন ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয়। পীর মুর্শিদ বলছেন, এ বাপ, তুমি যাও না। উনি গতকাল যেহেতু সবকিছু ঠিক করে আসলেন, আগামীকাল সকালে বের হবে, ঘরে ঘরে গিয়ে, এলাকায় গিয়ে, মহল্লায় গিয়ে মানুষ সংগ্রহ করে সবাইকে জমায়েত করছেন, আগামীকালই আমরা রওনা দিব। কিন্তু রাত্রের মধ্যে এসে পীর মুর্শিদের কাছে দেখা করার পর পীর মুর্শিদ বলছেন, যাও না বাবা, যাও না, তোমাদের বিপদ হতে পারে। চোখ মুছে বের হয়ে যাচ্ছে হাম্মাদে আব্বাসের ঘর থেকে, হুজারা থেকে বের হয়ে যাচ্ছে রাস্তার দিকে। ওদিকে আসছেন হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। উনি আসতে লাগলেন। উনি দেখে ওনার চোখে পানি প্রবাহিত। বাইরে ভাই, তোমার চোখে পানি কেন? উনি বলছেন, আমি ঘরে গিয়ে, আমি এলাকায় গিয়ে প্রতিটা মানুষ খুঁজে আমি একত্রিত করেছি। আগামীকাল আমরা বণিকে যাব, ব্যবসায়ে কাজে যাব, আরবের জমিনের মধ্যে। হুজুর বলেছে না যাওয়ার জন্য। এখন আগামীকাল সকাল হলে সবাই এসে এখানে ঘিরে ধরবে, আমরা বের হব বলে তাদেরকে আমি কি জবাব দেব? এই জন্য আমি কান্না করছে। তখন হুজুর গৌসে পাক বলছে, ভাই রে ভাই, ও আমার ভাই, পীর ভাই, তুমি যাও, আল্লাহ সহি সালামতে তোমাকে পৌঁছায় দিবে, আমি তোমার জন্য দোয়া করব। ওনারা বের হলেন, ওনারা আরবে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আবার চলে আসতে লাগলেন। পথের মধ্যে সেই ডাকাত, তখনকার যুগে ডাকাইতের প্রভাব বেশি ছিল, পথের মধ্যে আবার ডাকাইত পাইল। ঘুমাচ্ছিলেন ওই হুজুর গৌসে পাকের পীর ভাই, উনি হাজত, সবাই তো তাম্বু থেকে ঘুমায়, উনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ওনার সম্পদ নিয়ে একতলে টাকা পয়সা মুদ্রা নিয়ে উনি হাজত সারতে গেলেন। গাছের ডালে টাঙ্গায় রাখলেন, টাকার বস্তা টুকরো থলে টাঙ্গায় রাখলেন। ছড়াতে গিয়ে উনি হাজত সারলেন। হাজত সেরে উনি উজু কালাম করে নামাজ পড়লেন, এটা টাঙ্গানো অবস্থা রয়েছে। উনি নামাজ পড়ে মুনাজাত করে চলে আসলেন, ওই তাম্বুতে চলে আসলেন। এদিকে তার টাকার তৈলে নেওয়ার জন্য ভুলে গিয়েছে, মনে নাই।
উনি রাত্রের মধ্যে স্বপ্ন দেখছেন একদল ডাকাত দল এসে তাদের দলের কয়েকজনকে হত্যা করে ফেলছে, তাদের কাছ থেকে টাকা পয়সা মুদ্রা স্বর্ণ যা রয়েছে সবগুলো কেড়ে নিয়ে ওনারা পালিয়েছে। ওনার গলায় তো ছুরি চলেছে। উনি ঘুম থেকে ভাঙার পর দেখতে পেলেন গলার মধ্যে রক্ত, গলার মধ্যে রক্ত। পাশে দুইজন জবে করে দিচ্ছে। ও আল্লাহ, আমার টাকার গিয়াটা কই? ফুট করে মনে আসলো এই টাকার বস্তাটা হচ্ছে কোথায়? ওই ওখানে টাঙ্গিয়ে রাখছি আমি। উনি আবার দৌড় দিলেন, টাকার এই বান্ডিল ওখান থেকে নিয়ে আবার থাম্বুতে এসে বলে এখানে আর টাকা যাবে না, চলো। ওনারা সবাই চলে আসলেন হুজুর গৌসে পাকের হাম্মাদ আব্বাসের দরবারে। বাজারের মধ্যে পীরের দেখা পেল হাম্মাদ আব্বাসের। বলে, এ হারুন তুমি আসছো? বলে, আমি আসছি। তুমি আগে পীরের দরবারে যাও, গৌসে পাকের দরবারে যাও, আব্দুল কাদের জিলানীর দরবারে যাও। হুজুর কেন? তুমি যে আজকে বেঁচে এসেছো এটা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দোয়ার বরকতে। তুমি যে আজকে চলে এসেছো এটা হুজুর গৌসে পাক দোয়া করেছে, দয়া করেছে, এই জন্য। তো উনি ছুটে গেলেন হুজুর গৌসে পাকের দরবারে। তো হুজুর গৌসে পাকের দরবারে গিয়ে বলছেন, আমাকে মাফ করেন, আমি অনেক কষ্ট দিয়েছি। আরে না, তোমার জন্য আমি আজকে 7 দিন পর্যন্ত ঘুমাই নাই, রিয়াজত করেছি। ফাযকুরুনি আযকুরুকুম, কুরআনে দলিল পাই, আমি কাঁদি তোমার কাঁদায় মরি হায় হায়, আমি কাঁদি তোমার কাঁদায়। বলে, আমরা যদি জয়নুল্লাহ মুমিন সাহেব তাকে কিছু চাই, হুজুর আত্মীয় লাভ দেয়, হুজুর অনারা ইয়ান লই যেতে খুদার তো মনে করতে লাগে কিন্তু হ্যাঁ লই যায়। হুজুর আর এক করে এই জিনিস চান দিও হারাম দে জয়নুল্লাহ মুমিন সাহেব ইবে খুদার তো যে অনারা লই দেয়। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ ইনার বুঝিবে তৌফিক দান করো। এই আবার আরব দেশত কি কেউ হয় যে এই ওলি দরবার যায় কিছু সন্ন্যাস শিরিক, কিছু সন্ন্যাস ও তো সার প্রয়োজন। উদযাপন কমিটির উপর দিও আরেক কেনা চা দিও, চা খাওয়াই দেও না, আল্লাহ খাওয়াই দেও না, দিতে বন্ধায় দিতে হনে ও আরেক কেনা চা দিয়ে শিরিক বাবু চা দিতে তো মনে আল্লাহ আল্লাহ ব্যাগকে নিজে ন দেয়, ওসিলে দেতে কি দিতে দেওয়া ওসিলে। আয় এড়াই সিদি এখন ওসিলে আছে না নাই? আর আর কি ওনারা জীবনে দেখুন না আয় এড়াই সি কেন কি লাইছি এখন উসিলে আসছি হয় না ন আরো দুনিয়ার জমিন আইসি দি এখন উসিলে আসছি না ন মা বাপ নতাইলে কি দুনিয়া দায়িত্ব দিতাম না কি হন আল্লাহ বেকিন হাম করে দে কি দি ওসিলে দি। এই সমস্ত কায়নাত আল্লাহর কুদরতি চোখ আছে, আবার কিছু কুদরতি চোখ ফিট করে দিন আল্লাহর ওলিও কেউ ইতারা যা চায় তা পারে, যা চায় কেন খার ক্ষমতা বলে আল্লাহ, এ ক্ষমতায় দিয়ে হনে আল্লাহ প্রমাণ করে হাদিসে করছি এই ক্ষমতা দিয়ে দেবে কি না আল্লাহর ওলি কি দিয়ে দে ক্ষমতা। সালা দুনিয়া বুড়িমা নদীর পাড়ের মধ্যে 12 বছর ধরে কান্না করছেন। বুড়িমার দুই চোখ দিয়ে পানি পড়তে পড়তে এখানে দাগ হয়ে গেছে। হুজুর গসে পা হেরে যাচ্ছেন। বুড়িমা, ও বুড়িমা আপনি কান্না করছেন কেন? আমি অনেক দিন পর্যন্ত খেয়াল করছি বুড়িমা আপনি নদীর ধারে বসে বসে কান্না করেন। বাবারে
তোকে বললে দুঃখ যাবে না সুখ যাবে, কেন বলবো? আম্মা একটু বলে দেখেন না, একটু বলে দেখেন না। উনি বলছেন আমার একমাত্র পুত্র যখন যুবক হয়েছে, আমি সন্তানকে বিবাহ করার জন্য নদীর ওই পারে আমি মেয়ে ঠিক করেছি। বিবাহের দিন আমার সন্তান গিয়েছে, যাওয়ার পর আবার ওখান থেকে বৈরাতি সহ নববধূ এবং দোলা সহ জাহাজের মধ্যে উঠলো। ওঠার পর হঠাৎ একটা জোর হাওয়া বয়ে আমার সন্তান সহ নববধূ সহ আমার এলাকার বৈরাতি সহ সবাই এই সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে। আমি আমার সন্তানের সুখে কান্না করছি, সন্তানের সুখে কান্না করছি। হায় আদরের সন্তান তো। দেখেন সন্তান যতই কষ্ট দেখ না কেন, মাকে গিয়ে একবার মা ডাকলে, মা শেষ ইনশাআল্লাহ, মাকে গিয়ে একবার মা ডাকলে মার সব দুঃখ কি হয়ে যায়, ভুলে যায়। এরপর হুজুর গৌসে পাক বলছেন, আমি তো এদেরকে যদি ফিরাই দিই তুমি কি খুশি হবে? বলি আজিয়ে 12 বছর আর হনাটিটা 2 মাসের বিলি, হ্যাঁ কত হচ্ছে না বলতে। ওদের আল্লাহ যদি চায় তলি আনি দিই, সুবহানাল্লাহ না দরখাস্ত মজি আল্লাহ। আজকে 12 বছর আগে আমার বুড়িমার ওনাদের সন্তান পরিবার পরিবর্গ নববধূ সহ এই সমুদ্রের মধ্যে ঢুকে গিয়েছে, ডুবে গিয়েছে। তুমি ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। আল্লাহ বলে এত বছর পর না ফেরত দিতে হবে। এ ফেরত তুমি তো কোন ফায়াকুনের মালিক, ঠিক কিনা? কোন বললে ফায়াকুন, হ হয়ে যায়, হ হয়ে যায়। তুমি বললে হয়ে যাবে, বলে দিব। আল্লাহ এমন ভাবে দিলে হবে না, নববধূ লাগবে, যে শাড়ি পরছে এটা লাগবে, যে যে জিনিস কাবিনে আনছিল এটাও লাগবে। এভাবে উঠাইবেন যেভাবে ছিল। সেই 12 বছরের আগে ডুবে যাওয়া কিস্তির মধ্যে দায় ছিল, তাই সব বের করে দিলেন। কেন পারে? আল্লাহর ওলির হাত যদি আল্লাহর কুদরতের হাত হয়, আল্লাহর ওলির হাত যদি আল্লাহর কুদরতের হাত হয়, ইন দিয়ানত দেন না আইনরো হনা, দিয়ানত দেন না আইনরো। ইন যারা নবুঝে, ইন যারা নমানে, ইন যারা খেয়াল নকরে, কোরআন নমানে। যিনি কোরআন নমানে কি যিনি কোরআন নমানে কি কাফের, কাফার। সালাতুনিয়া সালাতুনিয়া হুজুর গৌসে পাকের দরবারে একটা ছেলে দিল পড়ানোর জন্য। আমার নবীর যাই আছে, আমার হুজুর গৌসে পাকের ওই রসুলের দয়া থেকে এখানে আছে, এটা বলছি। ছেলে যখন দিল, হুজুর আমার ছেলেকে আলেম বানাতে চাই, হুজুর একটু আলেম বানান আমার ছেলেকে, আমার ছেলেকে হাফেজে কোরআন বানাতে চাই, হুজুর বানান। মেয়েটি প্রতি সপ্তাহে আসে, ছেলেটি পড়ালেখা করায় না, শুধু দরবারের খাদেম হিসেবে কাজ করায়। হুজুর একদিন এসে দেখছেন হুজুর কাচ্ছে, মুরগির গোশত হাড়গুলো এক পাশে পড়ে রয়েছে, আর তার ওই মহিলার সন্তান কাচ্ছে শুকনা শুকনা রুটি। মনের মধ্যে পেরেশান, আমার সন্তানকে দিয়ে গিয়েছিলাম পড়ালেখা করার জন্য, দেখি পীর সাহেব খাই মুরগি, আমার সন্তান খাই শুকনা রুটি। মনের মধ্যে বেজাল লেগেছে কিনা?
লেগেছে, মন বাজারে আগুন লেগেছে। হায় কি করব? হুজুর গোসে পাক বলছেন, আচ্ছা তুমি এটা দেখছো, সব হাড়গুলো একত্রিত করলেন, হাত দিলেন উপরে, সাথে সাথে মুরগি জীবিত হয়ে লাফ দিয়ে দৌড়ে চলে গেলেন। আরো জোরে বলেন। আমার নবী কেমন করছিলেন? হযরত জাবের আলাইহিস সালামের বকরি। মানুষ ছিল 1000। জাবের দাওয়াত করছিল 5 জনকে। আমার নবী এলান করে দিলেন, এই তোমাদের সবার দাওয়াত জাবেরের করে। জাবের আশ্চর্যজনিত হয়ে গেছেন, তাজ্জুব হয়ে গেছেন। মানুষ মাত্র 5 জনের রান্না আমার ঘরের মধ্যে, হুজুর কিভাবে 1000 জনকে দাওয়াত দিয়ে দিয়েছে। 5 জনের খাবারের উপর নির্ভর করে সবাই চলে আসছেন। লম্বা ওয়াকিয়া। শেষ পর্যন্ত বকরি জবে করার সময় তার 2টি সন্তান, ভাই আমি তো দূরে ছিলাম, বকরি কিভাবে জবে করছে একটু বলো না। বলে এভাবে এভাবে করছে। না না না, আমাকে একটু দেখাই দাও ছুরি দিয়ে কিভাবে করে। বলে তুমি বলো আমি দিই। সে পড়ছে একই জবে করে দিছে। হায়, একটা সন্তান কি হয়ে গেছে? জবে হয়ে গেছে। কিছুক্ষণ ওর বাইকে রানা দিছে, ভাই উঠ না, ভাই উঠ না। সে ওঠে না, মোর আগে সে উঠবে। এরা কথা বোঝে না, উঠবে না। তো আরেকজন সন্তানকে দেখে মা তখন দৌড়ানে দিয়েছে, ছাদ থেকে পড়ে ওই সন্তানটিও মারা গিয়েছে। 2টি সন্তানকে ঘরের এক কোনায় রেখে মা, কেমন মা চিন্তা করেন, দুনিয়ার সবকিছু থেকে সন্তান মায়ের জন্য সেরা সম্পদ, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত সম্পদ থেকে সন্তান বড়। তো ওই মা মনে, ওই মার মনের এই যে ঈমান, এখন আমাদের ঈমান দুর্বল, ওই ঈমান খেয়াল করেন, মা বোনদের ঈমান খেয়াল করে। ঈমান এখানে, এখন যে কথা বলবে এখানে ঈমান। এই বড় সম্পদ সন্তান মরে যাটা রেখে রহমতুল লিল আলামিনকে মেহমানদারি করেছে। সন্তান মরে গিয়েছে এটা বড় নয়, রহমতুল লিল আলামিনকে সম্মান করে এটাই বড়। এটার নাম ঈমান। আলা আলা ঈমান আলিমাল্লাহ। বাজে আছে দে কইতি বলেন হয়তো হযে ঈমান হচ্ছে নবীকে মহব্বত করার নাম। এরপর ওই সন্তানকে আমার নবী ভালো করে দিলেন, খাইলেন। খাওয়ার পর যাবে, হাড়গুলো নিয়ে আসো। আনা হয়েছে। হাড়গুলোর উপর হাত দিলেন, আবার এটা বকরিতে পরিণত হয়েছে। আমার নবী যাই পারে, হুজুর বলতে পার তাই পারে। নবীর দেওয়া ক্ষমতা বলে। কার দেওয়া? নবীকে কে দিয়েছে? পক্ষান্তরে ক্ষমতা কার? শিরক করলাম, শিরকের জবাব সালাতুন ইয়া আল্লাহ আমাদের নবী ওয়ালি পীর মুর্শিদ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের গৌসুল আজম আছে না নাই? হুজুর গৌসুল আজম হাইসবান্ডারে কিবলা কাবা, ঠিক কি না? ওনার নজর হচ্ছে হুমা বাকির নজর। কি বাকির? খামাখা বারবার দরবারে গিয়েছেন, একবার যদি নজর পড়ে যায় জমানার বাদশাহিয়ত আপনি হয়ে যাবেন। এটা দেওয়ানা হাদিস শরীফের মধ্যে হুজুর আজিজুল হক গাজী দ্বীন মিল্লাত ইমামে ইশকে মোহাম্মদ আলে হযরত গাজী শেরে বাংলা আল কাদেরী হুজুরের লেখনী কিতাবে দেওয়ানা হাদিস শরীফের মধ্যে রয়েছে। তাজিদ উবুদ আবাদাস্তে সরওয়ারে পয়গম্বর এক তাহাদাওয়ার সরে শাহ আহমদুল্লাহ বেগমা, 2টি তাজ মোবারক আমার নবী পড়াই দিয়েছেন 2 জনকে। তার মধ্যে একজন হুজুর গৌসুল আজম হাইসবান্ডারি। উনি যেমন গৌসুল আজম, উনিও তেমন গৌসুল আজম। উনি যেমন, উনিও তেমন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সালাতুন ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
अलैका सय्यद या रसूल अल्लाह आका या हबीब अल्लाह कलिमाए पढ़े আপনার নাম আজানে শুনে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে দূরে